أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان أيم من دابة لا تهمل رزقها الله يرزقها وإياكم آيات القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जब मैं दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইগণ সকলের প্রতি শুরুতে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করতে যাচ্ছি যে আল্লাহ তাআলা এই দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে নিয়ে যাচাই করে নিয়ে বাছাই করে নিয়ে তার ঘরে আসার বসার সুযোগ করে দিল। এজন্য আমরা বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে বলতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমাদের লাভটা কি প্রশ্ন হতেই পারে। আমরা অনেকে কৃপণতা করি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করার কারণে আজকে আমরা অনেক বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। এই জন্য আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। এই জন্য আমরা সকলে কি করব? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমার লাভটা কি হবে, আপনার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমার পবিত্র জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আমি তোমাদের জন্য খুলে দিয়ে দেই। এই জন্য সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, যার আয়োজনে এই পৃথিবী, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার দেখানো পথে আমাদের মিলবে জান্নাত, যিনি সকল নবীদের নবী, সকল অলিদের অলি, সকল দার্শনিকের দার্শনিক, সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি হচ্ছে আমাদের গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, আমার যতগুলো মাখলুকাত আছে, এই যতগুলো সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিগুলো করেছি, এদের মধ্যে কোনো সৃষ্টি জগতের মধ্যে
কোনো জিনিস, কোনো প্রাণী, কোনো পশু পাখি তারা কি করে? সঞ্চয় করে না। কি করে না বললাম? সঞ্চয় করে না। সঞ্চয় বলতে কি বোঝা যায়? সঞ্চয় বলতে বোঝানো হচ্ছে যে আমরা গ্রাম্য ভাষায় যে কথাটা বলি যে জোগাড় করা, মজুত করা, বাসায় রেখে দেওয়া, এটার নাম হচ্ছে সঞ্চয়। তা আল্লাহ তাআলা বলল আমার যে মাখলুকাতগুলো আছে, আমাদের সৃষ্টিগুলো আছে, এই সৃষ্টিকুলের মধ্যে শুধু একটা জাতি এবং আর একটা প্রাণী, এই দুইটা জাতি শুধু এরা কি করে? সঞ্চয় করে, জোগাড় করে, ব্যাংকে টাকা রাখে। সেটা হচ্ছে আমরা কি? মানুষ। আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো আছে এই সৃষ্টির মধ্যে কোন জাতিতে? শুধু মানুষই কি করি? আমরা সঞ্চয় করি, ব্যাংকে টাকা রাখি। প্রশ্ন হতে পারে আপনি আমি ব্যাংকে টাকা রাখলাম, কোনো পশু পাখি কি রাখে? দেখা যাচ্ছে একটা গরু আজকে কি খাচ্ছে, কালকে কি খাবে, এরকম তার কি ব্যাংক আছে? নাই। সাপ কি খাচ্ছে, সে কিন্তু আহারানি জোগাড় করে না। কিন্তু আল্লাহ তাআলা বলল যে মানুষের মাঝে শুধু মানুষই কি করবে? মানুষ তারা কি করবে? সঞ্চয় করবে, জোগাড় করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলল আমার এই সৃষ্টিকুলের মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে না কেন, সমস্ত সৃষ্টিগুলোকে ভেদ করে একটা জাতি, একটা শ্রেণী শুধু তারা কি করে? আহারগুলো কি করে? তারা জোগাড় করে, আহারগুলো মজুদ করে। আর আমার সৃষ্টিকুলের এরকম নজির নাই। কোনো সৃষ্টি জীব তারা কি করে? খাবার সংগ্রহ করে রেখে দেয়। শুধু কারা করে? আমরা মানুষে কি করি? খাবার জোগাড় করি, কিন্তু অন্য অন্য প্রাণীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলল ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলল এই মানুষরাই শুধু তারা কি করে? খাবার জোগাড় করে, টাকা পয়সা তারা জোগাড় করে, সঞ্চয় করে, ব্যাংকে টাকা রাখে। শুধু একটা জিনিস, সেটা হলো মানুষ। আর মানুষের পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আর একটা জীব, সেই জীবটার নাম হচ্ছে পিঁপড়া। কি জোগাড় করে? পিঁপড়া। আল্লাহ তাআলা বলল এক শ্রেণী হচ্ছে মানুষ, তারা কি করে? আহার জোগাড় করে, খাবার জোগাড় করে, টাকা ব্যাংকে রাখে। আর একটা সৃষ্টিকুলের মধ্যে আর একটা জীব আছে, সেটা হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে পিঁপড়া বলি, যেটাকে পিপিলিকা বলা হয়। এই পিপিলিকা কিন্তু সে কিন্তু একটু খাদ্য সংগ্রহ করে। কি করে বলেন তো দেখি? খাদ্য সংগ্রহ করে। তাহলে আমরা একটা জিনিস এখানে পাইলাম, মানুষ শুধু তারা কি করে? সঞ্চয় করে। আর একটা জীব হচ্ছে, সেটা হচ্ছে কি? সেই জীবটার নাম হচ্ছে পিপিলিকা। সেই জীবটার নাম কি? পিপিলিকা। আল্লাহ তাআলা বলল এই মানুষ এবং এই পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সৃষ্টিকুলের যতগুলো সৃষ্টি আছে, এই সৃষ্টিকুলের সৃষ্টি আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করলাম, তাদেরকে নাজ নিয়ামত দিলাম। এরা যদি এই সৃষ্টিগুলো পর পর যদি তারা যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার সৃষ্টি জগতের যে নিয়ামতগুলো আছে আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেই। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলল লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলল এই সৃষ্টিকুলের মধ্যে যে সমস্ত সৃষ্টি, যারা মানুষ আমরা সৃষ্টি হয়েছি, আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার নাজ নিয়ামতগুলো ছিনিয়ে নেই। নাজ নিয়ামত ছিনিয়ে নেই, শুধু তাই কি এই নাজ নিয়ামত ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবে পতিত করি যদি আমার তারা শুকরিয়া আদায় না করে। আমার প্রিয় ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা লাগবে। আমার প্রিয় ভাইরা, এবারে গ্রামগঞ্জে একটা শব্দ আসতেছে, আমরা বুঝতে পারতেছি এবারে ধানের ফলন অনেক ভালো হয়ে গেছে। আমরা গ্রাম্য ভাষায় কথা বলতেছি কিনা যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ধানের কি ফলনটা বেশি দেয় নাই, কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে আমরা যারা ভুট্টা চাষি, আমরা যারা ভুট্টা আবাদ করেছি, কিন্তু দেখা যাচ্ছে এই ভুট্টার মধ্যে কি হচ্ছে, দন করা 5 থেকে 6 মণ
বা দেখা যায় 8 মণ 9 মণ 10 মণ ভুট্টা আমাদের কিন্তু নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়ে বলল, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালতুহুম তাফাক্কাহুন। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৃষ্টি করে দেখি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমির ফসলগুলো বৃদ্ধি করে দেই, ফলনগুলো ভালো করে দেই, কিছু কিছু মানুষ আছে যারা কি করে, এই ফসলগুলো ভালো ফলন হওয়ার পরও তারা কি করে, শুকরিয়া আদায় করে না। আর শুকরিয়া আদায় না হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার নিয়ামতগুলো ছিনিয়ে নেই। নিয়ামতগুলো কি নেয় বলেন তো দেখি? ছিনিয়ে নেয়। তা আমি এই আয়াতের সাথে মিল করে দেখতেছি যে জিনিসটা আমি এই 2 বছরের অভিজ্ঞতা আমি যা পাইলাম সেটা হচ্ছে আমাদের এই যে চর নোহালি বা চরের মধ্যে দেখা যাচ্ছে যে জায়গার মধ্যে মোটর সাইকেল ছিল না, ছিল বলেন তো দেখি? আপনি শৈলবাড়ির দিকে লক্ষ্য করেন, নদী এলাকায় যে বাড়িগুলো আছে তাদের কাছে কি মোটর সাইকেল ছিল? মোটরসাইকেল ছিল? ছিল না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত দেখি আমি দেখি পুরো মিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলল, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুহুম তাফাক্কাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ফসলগুলো যখন বৃদ্ধি করে দেই, ফসলের যখন বৃদ্ধি হয়ে যায়, এই মানুষগুলো যখন শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় না করার কারণে মানুষগুলো কি করে, যখন দেখা যায় একদম জমির মধ্যে 30 মণ 32 মণ 35 মণ ভুট্টা হয়ে গেল, এই মনের আনন্দে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে গেল। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা কি করলো, আনন্দে মেতে গেল। কথা বলেন ঠিক কি না? আমি যে দেখলাম প্রতিটা বাড়িতে 3টা 4টা করে মোটরসাইকেল হয়েছে কি হয় নাই বলেন তো দেখি? আমি তাদের দোষ দিচ্ছি না। কি কারণে হলো? ফসলের বৃদ্ধি হয়ে গেল, তারা কি করলো, অগাধ টাকার মালিক হয়ে গেল, অনেক সম্পদের মালিক হয়ে গেল। তারা আল্লাহ তাআলাকে ভুলে যে গাড়ি বাড়ি সম্পদ অনেক কিছু করতেছে। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মানুষগুলোই হচ্ছে 1 নম্বর বোকা। আল্লাহ তাআলা কি বললো বলেন তো দেখি? এই মানুষগুলো হচ্ছে 1 নম্বর বোকা। আল্লাহ তাআলা বলল, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুহুম তাফাক্কাহুন। এই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে কি করলাম, দন করা 5 মণ 10 মণ ভুট্টা আমি কম করে দিলাম। আজকে কিছু সংখ্যক মানুষগুলো আফসোস করা শুরু করে দিল, আহারে গত বছর আমাদের জমিনে এত সুন্দর ফলন হয়ে গেল, কিন্তু এই বছরে কেন আমাদের ফলনটা কমে গেল? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলল যে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে মানুষগুলো আমার নাজ নিয়ামত ভক্ষণ করার পর আমার শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার নাজ নিয়ামতগুলো ছিনিয়ে নেই। এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। আজকে যদি বলা হয় মসজিদে একটু ভুট্টা দেন, কেউ কি থাকার পরে কি দেয়? দিতে চায় না, আল্লাহর ঘরে দিতে চায় না। কিন্তু আল্লাহর মার আর কি যেন একটা গ্রাম্য ভাষা কথা আছে, বকিলের, ঠিক একই অবস্থা আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহ রাস্তা দান করি না বিদায় আজকে আমাদের সম্পদ, আজকে আমাদের দিন দিন এগুলো কি হচ্ছে, কমে যাচ্ছে। জমির যে ফসলগুলো হচ্ছে সেগুলো কমে যাচ্ছে। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ এই জমিনের ফসলগুলো কেন কমে যাচ্ছে? গত বছর যে ভুট্টাটা হলো এখন কেন হচ্ছে না? এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষকে জানাই দিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, বাল নাহরু মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা যে শুকরিয়া আদায় করো নাই, এই শুকরিয়া আদায় না করার কারণে আমার প্রিয় ভাইরা কিছু কিছু মানুষ বলতেছে, আরে আমার এই জমিন থেকে ভুট্টাগুলো কোথায় উধাও হয়ে গেল? এর কারণটা কি? আমার দন করা 5 মণ 10 মণ ভুট্টা কোথায় উড়িয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানাই দিল যে মানুষের মাঝে এরকম একটা প্রশ্ন হবে। আল্লাহ তাআলা তার আগে এই কোরআনুল কারীমের মধ্যে মেসেজটা দিয়ে দিয়েছে, কোরআনকে প্রশ্ন করব, কোরআন ভুট্টা সম্পর্কে কি কোনো আয়াত আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোনো আয়াত নাযিল করেছে? কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে বলল, অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুট্টা কেন, যত প্রকারের জিনিস আছে সমস্ত জিনিসের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছে। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, ওয়া নাযালনা আলাইকাল
تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই কোরআনকে শুধু ভুট্টা কেন, ধান কেন, যতগুলো ফসল আছে সমস্ত ফসলগুলোর কথাও যদি জিজ্ঞাসা করো সব সমস্যার সমাধান দিতে পারবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল কোরআন। সকলে সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই ভুট্টা সম্পর্কে আয়াত গবেষণা করে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলল ইন্না মানে নিশ্চয়, লা মুগরামুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আঘাত এই মানুষের মাঝে কিছু কিছু মানুষ থাকবে তারা কি করবে, নিজের কপালে নিজে আঘাত করবে। আহারে আমাদের জমিন থেকে এই ফসলগুলো কোথাও উদয় হয়ে গেল। আল্লাহ তাআলা বলল বান্নাহানু মাহরুম, আর এই মানুষগুলো বলবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করার কারণে আমরা আজকে নিজের কপালে নিজেই আঘাত করতেছি, আর আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করি আল্লাহ এই ফসলটাকে বৃদ্ধি করলে কি করা লাগবে, আল্লাহ তাআলা সে কথাটা কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল। ও পৃথিবীর মানুষ, তোমরা একটা আকাশের দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আকাশের দিকে লক্ষ্য করতে বলছে। আজকে আমরা যারা মুরব্বী সমাজ আছে তারা বলতে পারবে, আচ্ছা বলেন তো দেখি এই বছরের মধ্যে আকাশের মধ্যে কোনো বিদ্যুৎ চমকাইছে কিনা? এরকম আছে কি? এবারে বৃষ্টিপাত হয়েছে? হয় নাই। বৃষ্টিপাত যেমন হয় নাই, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় না? বিদ্যুৎ সম্পর্কে আমরা তো জানি, বিদ্যুৎ চেনেন না? বিদ্যুৎ আকাশে দেখলে বিদ্যুৎ কি করে? চমকায়, যেটাকে বলা ঘর্ষণ। মেঘে মেঘে ঘর্ষণ লাগার পর একটা বিদ্যুৎ হয়, আর আমরা অনেকে দেখে ভয় পায়, আতঙ্ক হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি যে চরক পড়ে। কি বলে বলেন তো দেখি? চরক পড়ে। এই বিদ্যুৎটা কি হয়, এটা যখন মেঘে মেঘে ঘর্ষণ লাগে তারপর কি ওখান থেকে একটা প্রতিধ্বনি, একটা আলোক রশ্মি আমরা দেখতে পারি কি পারি না? অবশ্যই পারি। প্রশ্ন হয় আল্লাহ এই আলোক রশ্মিটা যখন হয়ে যায়, বিদ্যুৎ যখন আকাশের মধ্যে চমকায়, আমরা ভীতু হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল তোমরা যে ভীতু হয়, এটা যেমন ভীতু হয়ে গেলে অন্যদিকে কিন্তু তোমাদের জন্য একটা উপকার আছে। কি আছে বলেন তো দেখি? উপকার আছে। আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আকাশে বিদ্যুৎ চমকায়, এটাতে আমরা ভয় পাই, আমরা ভীতু সন্ত্রস্ত হয়ে যাই। ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করে, বৃষ্টির কারণে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মেঘের মাঝে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়ে যায়, তখন কি করে, এই বিদ্যুৎ চমকানোর কারণে ছোট বাচ্চাগুলো আমরা বাইরে বাইর হইতে দেই না। দেই কি বলেন তো দেখি? বাইরে বাইর হয় না। এমনকি আমরা নিজেরাও ভয় পাই কি পাই না বলেন তো দেখি? যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন আমরা ভীতিগ্রস্ত হয়ে যাই, ভয়ে আতঙ্ক হয়ে যায়, আমাদের ভয় লেগে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলল ভয়ের কোনো কারণ নাই, এই ভয়ের পরে কিন্তু একটা জয় আছে। কি আছে বলেন তো দেখি? জয় আছে। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাই দিল, ওয়ামিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারাকা ওয়া তামআ। সকলে বলছে আল্লাহু আকবার। আমার ভাইরা, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলল।